এখানে এলে একটু চুপে চুপে এসে ওই গুমের বস্তাটি কেটে ফেলিয়ে তার হাতে থাকা টাকার পেটিটি ওই গুমের বস্তার মধ্যে লুকিয়ে রাখিয়ে দিয়ে দেয়। আর তো তখনই একটি ফোর বের করে ওই গুমের বস্তাটি সুতো দিয়ে বেঁধে দিয়ে দেয়। আর তো এইদিকে মৌলবিটি ধান ভাঙতে থাকে। তারপর তো ওই গুমের বস্তাটি শেষ করে সেলাই করে দিয়ে দেয়। এই তো এবার বস্তাটি সেলাই করে শেষ হয়ে গেছে। তারপর দৌড়ে এসে বলে, এই যে এটা ধরো, এই যে মালিক কাম হয়েছে। এই যে তোর বলার কারণে ওই নতুন কাজের শ্রমিককে বিশ্বাস করার জন্য ওই গুমের বস্তাটির মধ্যে টাকাটা লুকিয়ে রেখে দিলাম। এই কাজটি মনে হয় আমি ঠিক করিনি। আমার মনে হয় ওই লোকটি ইমানদার মনে হচ্ছে। এই যে মালিক, মানুষের দুইটি রূপ থাকে, টাকা দেখলে ও তো অবশ্যই চুরি করবে। নতুন কাজের শ্রমিককে বিশ্বাস করতে হলে এইগুলো করতে হয়। তুই যখন নতুন নতুন এসেছিস আমাকে এগুলো কত করতে হয়নি। এই যে মালিক, আমার ব্যাপারটা তো অন্যরকম ছিল। আচ্ছা এই যে আসলে তুই তো ঠিক কথাই বলতেছিস। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখি সেই মাকেও ভালোবাসে কে কি। এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও। আর আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো। আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখবে। এই নতুন শ্রমিকের ওপর এত কাজের ভার দিলে হবো? কোনো কিছু দিয়ে দেখতে হবে। আরে 2 নম্বর কাজটি করে আসতেছি আমি, ঠিক আছে? হ্যাঁ এই যে ঝন্টু ভাই, আপনি গুমের বস্তা কয়টি পরিষ্কার করলেন? জি এই যে মালিক, 1 বস্তা পরিষ্কার হয়েছে আর বাকিগুলো ওখানেই রয়েছে। আর এই যে আমার মনে হচ্ছে এই গমগুলো ভিজে ভিজে লাগতেছে আমাকে। এই যে মালিক, আমার তো এই গমগুলো ভিজে ভিজে লাগতেছে না। আরে তুমি নতুন নতুন এসেছো তো সেজন্য তুমি তাহলে আমাকে এগুলো কথা বলছো। আরে রোদ্রে নিয়ে গিয়ে শুকোতে দাও তুমি 2 ঘন্টা সূর্যের তাপে, তারপরে ওই মেশিনে পরিষ্কার হোক, না হলে তো মেশিনটাই তো নষ্ট হয়ে যাবে। আরে উপরে গুমের বস্তাটা নিয়ে রোদ্রে শুকিয়ে দিয়ে দাও, বাকি বস্তাগুলি পরে নিয়ে গিয়েও। ঠিক আছে মালিক। আচ্ছা মালিক, এখন আমাকে বস্তাটি ঘাড়ে তুলে দিন। এই তো এবার আমার প্ল্যান মতো কাজ চলছে। এরপর ওই বস্তাটি রোদ্রে তো শুকোতে নিয়ে যায় সে। আচ্ছা মালিক, আমি এখন গেলাম, এখন হবে আসল মজা। এরপরে সে তো রোদ্রে শুকোতে নিয়ে আসে। তারপরে গুমের বস্তাটির দড়ি তো খুলতে থাকে সে, তখনই হঠাৎ করে আরেকটি শ্রমিক সেখানে চলে আসে। আরে এই যে ঝন্টু ভাই, আরে চলন্ত গুমের মেশিনটি ওখানে চালু করে থেকেছো কেন তুমি? আরে খালি খালি মেশিনটি চালুচ্ছে। এই যে আমাকে মালিক বললো এই গুমের বস্তাটি শুকোনোর জন্য। এই যে চাচা, একবার মালিক শুনলে, আরে মালিক একবার শুনলে তাহলে তো আর খালি খালি মেশিন চলেছে আর বিদ্যুৎ অপচয় হচ্ছে। আর তাহলে তো আজকে মালিক তোকে কাজ থেকে বের করে দেবে। না না এই যে ভাই, আমি এক্ষুনি গিয়ে তো মেশিনটা বন্ধ করে দিচ্ছি। তারপরে সে তো এই সুযোগে তারপর ওই গুমের বস্তা থেকে গুমগুলি ঢেলে রেখে দিয়ে ওই টাকাটি বের করে নিয়ে নেয়। পরে সে তো মেশিনের কাছে সুইচটি বন্ধ করে দিয়ে দেয়। আচ্ছা ভালো হলো মালিক দেখার আগে ওই ভাইজান তো আমাকে বলে দিল। আচ্ছা আমি এখন গুমের বস্তার কাছে যাই। আরে ও আসতেছে নি, হা হা হা। আরে এখন তো অনেক মজা হবে। আর এই ভিডিও 2 নম্বর পর্ব দেখার জন্য আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তা ভাইজান আমি মেশিন বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আপনি এবার আপনার কাজ করুন গিয়ে।